আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর নেক বান্দা, আল্লাহর যারা বন্ধু, তাদের কথা বর্ণনা করেছেন। এই হাদিসে কুদসিতে সাহাবী আবু রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন। হাদিসে যদি আল্লাহর কথা আসে, যে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন, সেটিকে কি বলা হয়? হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক পবিত্র, কুদ্দুস, তার সাথে সম্পৃক্ত করে হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। তাহলে এই কথাতে বুঝতে পারলেন যে কেউ যদি জিজ্ঞাসা করে হাদিসে কুদসি কেন বলছেন, আল্লাহ নাম হচ্ছে আল কুদ্দুস। আল কুদস মানে হচ্ছে অতি পবিত্র, যে সত্তা সমস্ত দোষ ত্রুটি ঘাটতি দুর্বলতা অভাব থেকে পাক পবিত্র, সেই সত্তার বাণী, যা কোরআনে কারিমে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে ওহীর মাধ্যমে জেনে বর্ণনা করেছেন। তো হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ ইবাদত বন্দেগীর কথা বলেছেন, যে বান্দা ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে, এবং আমার কাছে ফরজ ইবাদত বন্দেগী সবচেয়ে প্রিয়। তাহলে আমাদেরকে এটা সবসময় জেনে রাখতে হবে যে আপনার ফরজ আর নফল, যেমন জোহরের 4 রাকাত ফরজ, আর বাকি 4 রাকাত বলেন, 6 রাকাত বলেন, অথবা 4 4 8 বলেন, তাই না? আগে 2 পরে 2 এরকম আছে, আর আগে 4 পরে 2 এটাও আছে, আবার আগে 4 পরে 4, 3 রকম আছে সুন্নাত। বুঝতে পারছেন না? এগুলি হচ্ছে কি সুন্নাত, নফল, মানে ফরজের অতিরিক্তগুলি কিন্তু নফল। সহি ইসলাম যারা জেনেছে তারা বুঝে, কিন্তু আমাদের মানুষ সুন্নতকে নফল জানেই না। নফল মানে এক্সেস, অতিরিক্ত। কিসের উপর অতিরিক্ত? যেটা বাধ্যতামূলক তার উপর অতিরিক্ত, সেটা সুন্নতে মুআক্কাদা হোক, গায়র মুআক্কাদা হোক, এমনি অতিরিক্ত সুন্নত নয়, নফল হোক, আপনার এলাও আছে হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন নের সান্নিধ্য লাভের সবচেয়ে বড় উপায়, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। বান্দা আমার সান্নিধ্য লাভ করে ফরজের মাধ্যমে। ফরজ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় না। তাহলে ফরজ থাকতেই হবে, দিনে রাতে 17 রাকাত সালাত থাকতে হবে, নামাজ থাকতে হবে, রমজান মাসের 29-30টা রোজা থাকতেই হবে, যাকাত ফরজ শতকরার 2.5% থাকতেই হবে, জীবনে একবার হজ থাকতেই হবে, মহিলাদের হেজাব পর্দা ফরজ থাকতেই হবে, কাবিরা গুনাহ থেকে বাঁচা বাধ্যতামূলক থাকতেই হবে। এইভাবে যত অবশ্য মাতা পিতার সাথে সদাচরণ থাকতে হবে, যেগুলি ফরজ ওয়াজিব সেগুলি আগে ঠিক থাকতে হবে। এছাড়া আল্লাহর নৈকট্য অর্জন হয় না। আর এইটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে বান্দা ফরজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তারপরে আরও বেশি কাছাকাছি হতে চায়, আরও আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, আরও আল্লাহ সান্নিধ্য লাভ করতে চায়। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা তারপরে ধীরে ধীরে সর্বদা প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমার নৈকট্য অর্জন করতে থাকে। কিসের মাধ্যমে? বিন-নওয়াফিল, নফলের মাধ্যমে। যে নওয়াফিল শব্দটি নাফিলাতুন বহুবচন হাদিসে এসেছে, হাদিসে কুদসি আল্লাহর কথা এসেছে। নফলের মাধ্যমে ফরজের পরে বান্দা কি করতে থাকে? আমার নৈকট্য অর্জন করতে থাকে, সান্নিধ্য লাভ করতে থাকে। যখন ফরজ ঠিক আছে, আবার নফলও আদায় করছে বেশি বেশি, এর মাধ্যমে সান্নিধ্য লাভ করে ফেলে, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে, তখন হাত্তা ওহিব্বাহু, আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসতে লাগি। আল্লাহু আকবার। তখন আল্লাহর ছোটোখাটো ভুলে দূরে সরিয়েও দেন না। ভুল ত্রুটি হইল, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধও হয় না আপনার উপর, আপনার নেকি অনেক বেশি, আপনার ভালো কাজ অনেক বেশি। যেমন সাগরের পানিতে মেলা মরা জীব জন্তু, কত ময়লা আবর্জনা পড়ছে, কিছু পরিবর্তন বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন না? পারছেন? নদীর বহমান পানিতে কত ময়লা আবর্জনা, আর মৃত জীব জন্তু বয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রবাহিত পানি, স্বচ্ছ পানি, মানে খেয়েও নিচ্ছেন নদীর পানিকে, শুধু গোসল করছেন না।
রুচির সাথে খেয়ে নিতে পারবেন নদীর পানি, ঠিক কিনা? কিন্তু পুকুরের পানি, হ্যাঁ, ছোট গর্তের পানি, কুয়ার পানি, একটা কিছু যদি মর্দা পড়ে দেখেন একটা ছোট্ট পাখি পড়ে আছে, এটা ছোট ইঁদুর পড়ে আছে, নামবেন না আপনি, পানি কোনো কাজে ব্যবহার করবেন না আপনি, বুঝতে পেরেছেন? এই জন্য কিছু ভালো আমল করে একেবারে যারা সাধারণ মানুষ, তারা ওই যারা আল্লাহর নেক বান্দা, অনেক নেকি তাদের রয়েছে, তাদের সাথে নিজেকে একটুতে তুলনা করতে লাগেন, সামান্য একটা কিছুতে অ্যাডভান্স হয়ে গেলে এটা দিয়ে বুঝতে পারলেন। নদীতে, সাগরে আপনার কূপের তুলনায়, আপনার বাড়ির পাশে পুকুরের তুলনায় ময়লা আবর্জনা বেশি পড়ে আছে, কিন্তু তারপরও সেই সাগর বা নদীর ওপর প্রভাব ফেলতে পারছে না, সেই পানিকে খারাপ করতে পারছে না। বুঝতে পারছেন কি পারছেন না? কিন্তু আপনার এই যে অল্প আমল আপনার জীবনে, এই আমলে যদি একটুকু না হয় তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ভালোবাসতে লাগি যখন মানুষ ফরজের পরে নফল করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করে। আল্লাহ বলছেন হাত্তা ওহিব্বাহু, চিন্তা করুন এই বিষয়টি। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে কি জাহান্নামে দিতে পারেন? দেবেন না কখনো। আল্লাহ যদি ভালোবাসেন তো তার দোয়া শুনবেন না, তার কথা শুনবেন না? আপনি নিজের উপর একটু চিন্তা করে দেখুন তো, বুঝার জন্য। যে যাকে ভালোবাসে তার কথাকে ফেলতে পারেন না, এড়িয়ে যেতে পারেন না, কষ্ট হইলেও তার সাধ্যে। রাত 2টা 3টাতে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছেন, সবার জন্য যাবেন না। এখান থেকে 50-100 কিলোমিটার পৌঁছায় যেতে হবে, যাকে খুবই ভালোবাসেন পৌঁছাতে চলে যাচ্ছেন, অথচ যার সাথে পরিচয় নেই, ভালোবাসেন না, তার সাথে ওই রকম কোনো সম্পর্ক নেই, এখান থেকে যদি 2-3 কিলোমিটার এক জায়গায় যেতে হয়, বা এখানে নেমে যান, এখান থেকে 2 কিলোমিটার আগে হয়তো নামিয়ে দিলেন আপনি ছোটো লোকি করে, অনেকে করছেন এরকম, ঠিক কিনা? পার্থক্য কেন? আপনি কাউকে 100 কিলোমিটার পৌঁছাইতে চলে যাচ্ছেন, আর কাউকে 1 কিলোমিটার এগিয়ে দিলেও ভিতরে একটু ঢুকতে হবে, সেজন্য মেন রোডতে ঢুকলেন না আপনি, বাইরে দিকে খুব ভিড় আছে। জি, তো আল্লাহ যখন যাকে ভালোবাসতে লাগেন, কাকে ভালোবাসেন জানতে পারলেন। ফরজের পরে বেশি বেশি যখন নফল আদায় করবেন, তখন আল্লাহর ভালোবাসা আর এর প্রতিফলন ঘটবে দুনিয়াতে, যে বালা মুসিবত আসবে না জীবনে, মনের আশাগুলি পূরণ হবে, ছেলে মেয়ে নেক হবে, স্ত্রী নেক হবে, ব্যক্তি জীবনে আপনি শারীরিক মানসিক শান্তি পাবেন, পারিবারিক শান্তি পাবেন, আপনি আর্থিক দিক থেকে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অল্পতে আপনাকে পরিতুষ্টি দেবে, নতেই চলে যাবে, বরকত হবে চারিদিক থেকে, ক্ষয়ক্ষতি আর ধস কম নামবে। একটা একটু করে চিন্তা করুন। যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেদিন অসহায় ছেড়ে দেবেন না, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত বালা মুসিবতে রক্ষা করতে পারেন। আমাকে আপনাকে বালা মুসিবতে ফেলে আল্লাহর লাভটাই কি? হ্যাঁ, আপনার পাপের কারণে হয়তো আপনাকে ধাক্কা দেওয়া হচ্ছে সোজা করার জন্য, অথবা খুব পাপ বেড়ে গেছে, সুতরাং আপনার উপর আল্লাহর গজব নেমে এসেছে, এমনটা যেন না হয়। যখন আল্লাহ ভালোবাসতে লাগেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অঙ্গতে এত শক্তি দেন যে আল্লাহ প্রদত্ত শক্তি, সেটাকে আরবি ভাষার অলঙ্কারে বলা হচ্ছে আমি তার হাত, তার পা, তার চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। তার মানে এই নয় যে তাতে একাকার হয়ে যায়, যেমন সুফি বেদাতিরা এই আকিদা রেখে কুফরি, হ্যাঁ, যে আল্লাহ আর সে ওলি একাকার হয়ে যায়, হুলুল হয়ে যায়, কুফরি আকিদা। যেমন আপনি কাউকে বলছেন উদাহরণস্বরূপ, হ্যাঁ, আমি তোমার সব, মানে কি সবই আসলে না দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি? মানে তোমার সমস্যা আমার সমস্যা, তোমার সুখ আমার সুখ, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার প্রয়োজন আমার প্রয়োজন, আমি তোমার সব কিছুই। জি, ভাষার একটা অলঙ্কার আছে, এই ভাষার অলঙ্কার অধিকাংশ সুফিরা হচ্ছে অনারব, মূর্খ, যারা পীর মুরিদে লিপ্ত হয়েছে। আরবি ভাষার যে একটা অলঙ্কার আছে, হ্যাঁ, সে অলঙ্কার না বোঝার কারণে নিজের খেয়াল খুশি অর্থ করেছে, সাহাবাই কেরামদেরকে, সালাফে সালেহিনকে উপেক্ষা করে, বড় বড় ইমামদেরকে উপেক্ষা করে খেয়াল খুশি, যার ফলে ইসলামের ভুল মেসেজ দিয়েছে, ব্যাখ্যা করেছে, কুফরি আকীদা লিপ্ত হয়েছে, কোরআন হাদিসে পড়ে তারা কুফরি করেছে। এটি হচ্ছে কথা আসলে। সহিহ বুখারী 6021 নম্বর হাদিসটি, সহিহ বুখারী হাদিস বলছি।
৩,৫০০ প্লাস সহি ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।